ফেরেশতাদের নিজস্ব চিন্তা শক্তি আছে? সূরা বাকারা 30 নম্বর আয়াত থেকে বোঝা যায় আছে। যেখানে খলিফা সৃষ্টির কথা বলা হচ্ছে, তখন ফেরেশতারা বললেন, আপনি এমন কাউকে সৃষ্টি করবেন কি যারা ফসাদ করবে? আচ্ছা, চিন্তা শক্তি যদি তাদের না থাকে, তারা ধ্বংস করে কি করে, উল্টায় দিয়ে কি করে? আপনি কি তাদের কি রোবট মনে করতেছেন? চিন্তা শক্তি আছে, অবশ্যই আছে। যারা নাই বলে ঠিক বলে না, কিন্তু আল্লাহ তাদেরকে লিমিটেশন দিছে, আদমকে একটু বাড়িয়ে দিছে। এই জন্য আদম অনেকগুলো বের করতে পারছে। এইটা লোহা নয় শুধু, এটা লোহার সাথে এটা যখন লাগবে তখন মাইক হবে, মাইকের পরে যেটা হবে এটা ছোট একটা ক্লিপ হবে। এই জাতীয় অতিরিক্ত জায়গা থেকে আল্লাহ তাকে দিচ্ছেন। আল্লাহ আদাসু এটা তাদেরকে মৌলিক জ্ঞান দিচ্ছেন, মৌলিকভাবে চিন্তা ভাবনার তৌফিক দিচ্ছেন। অতিরিক্ত চিন্তার তৌফিকটা আল্লাহ কাকে দিচ্ছেন? আদমকে দিচ্ছেন। তাই বলে তাদের চিন্তা শক্তি নেই, রোবট মনে করা এটা জায়েজ নেই। তাদের অবশ্যই চিন্তা শক্তি আছে। তারা না হলে ফেরাউনের মুখ দিয়ে বের করবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখের মধ্যে কি ভিতর রয়েছে? কেন? এই ফেরাউন এত অন্যায় করেছে, ইমানদারদেরকে তার নসিব, ইমান নসিব হওয়া তার জন্য উচিত না। খেয়াল করছেন? এটাও তো বর্ণনা আসছে, আপনি দেখেন সূরা হুদের বর্ণনা দেখবেন, তাফসীরে ফাতুল কাদিরের মধ্যে দেখতে পাবেন। ফেরেশতাদের যারা বলবে যে ফেরেশতাদের নাই, চিন্তা শক্তি নেই, এটা ভুল হচ্ছে। অবশ্যই চিন্তা শক্তি আছে, কিন্তু সীমা দিয়ে দিয়েছে, লিমিট। বনি আদমকে যত বেশি দিছে, ফেরেশতাদেরকে এত দিতে। বনি আদম কত কিছু বানাচ্ছে, লোহা দিয়ে উঠতে উঠতে এটা বানাচ্ছে, ওইটা বানাচ্ছে, নতুন নতুন নাম দিচ্ছে। এগুলি কি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এই চিন্তা দেন নাই? আপনার তাদেরকে মৌলিক যেগুলি দরকার, তাদেরকে দুনিয়ার বুকে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য যা দরকার, এই চিন্তা শক্তি অবশ্যই তাদের আছে। আপনি রোবট মনে করার মতো কোনো কারণ নেই।